মান অভিমান ভুলে অতীতের তিক্ত স্মৃতি ভুলে আবারও এক হলো রাই অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রাইয়ের হাত ধরে যখন রাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে রাইকে বরণ করে ঘরে তোলা মাত্রই অনির্বাণ রাইয়ের জন্য ফুলসজ্জার ঘর সাজিয়ে অনির্বাণ রাইকে কোলে তুলে নিয়ে যখন সেই ফুলসজ্জার ঘরে গিয়ে রাইকে জড়িয়ে ধরে ওকে প্রতিশ্রুতি দিয়ে বলতে থাকে যে রাই, আজকের পর থেকে কেউ আর আমাদেরকে আলাদা করতে পারবে না, আর আমাদের মধ্যে বিশ্বাসের কোনো অভাব থাকবে না। আমি তোমাকে বলছি, যদি কোনোদিনও আমার পক্ষ থেকে কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়েও যায়, তাহলেও তুমি আমার সেই ভুলটাকে শুধরে নিয়ে একবার অন্তত আমার সাথে বসে কথা বলে জিনিসটাকে সর্ট আউট করার চেষ্টা করো, কিন্তু আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একদম চেষ্টা করো না। কারণ তোমাকে ছাড়া আমি একদমই অচল এবং আমি তোমাকে ছাড়া আমার লাইফটা কোনো মতেই ভাবতে পারি না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে সত্যি বলছো তো অনির্বাণ, আমাদেরকে এরপর থেকে কেউ আর কোনোদিনও আলাদা করতে পারবে না তো? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে না, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এরকম করি, শক্তভাবে তোমার হাতটা ধরে রাখবো যাতে কেউ তোমার কাছ থেকে আমাকে আলাদা না করতে পারে। অন্যদিকে নীলাঞ্জনা বাড়ি ফেরা মাত্রই বলতে থাকে যে তোমার এই শক্ত হাত একে অপরের সাথে ধরে কতদিনই বা থাকবে? ঠিক আমার এক আঘাতে তোমাদের একে অপরের কাছ থেকে বিচ্ছেদ নিতেই হবে, সেটা যে কোনো মূল্যেই হোক না কেন। কিন্তু তার আগে অনির্বাণ দাদাভাই, তুমি যখন একবার চটে গিয়েছো, তুমি যখন আমাকে একবার চ্যালেঞ্জ করে দিয়েছো যে তুমি যে কোনো মূল্যে আমার শাস্তির ব্যবস্থা করবে, তার আগে আমাকে এমন কিছু একটা ঘটাতে হবে যার ফলে কিনা রায় দিদিভাই নিজের থেকেই আমার উপরে থাকা সকল অভিযোগগুলোকে উইথড্র করে নেয় এবং পুলিশের কাছে যাওয়া তো দূরে থাক, ও কোনো মতে যাতে সেটার চিন্তাও না করে। অন্যদিকে নীলাঞ্জনার উপরে সন্দেহ মাত্র রায়ের বৌমনি বলতে থাকে রায়ের দাদাভাইকে যে বিক্রম কেন জানি আমার বড্ড বেশি ভয় করছে, যেভাবে এই মেয়েটা হন্তদন্ত হয়ে ও বাড়ি থেকে এ বাড়িতে এলো, ওর কোনো মতেই রায়ের সুখ সহ্য হবে না। দেখবে ও নির্ঘাত কিছু না কিছু এমন ঘটানোর চেষ্টা করবে যার ফলে কিনা রায়ের উপরে আবারও সমস্যার পাহাড় ভেঙে পড়বে। ঠিক সেই সময় বিক্রম বলতে থাকে যে ও করুক না, ও কী করার চেষ্টা করবে, ও যা কিছু করতে পারে ও না হয় করে দেখাক না, আমিও দেখি যে কত দূর অব্দি যেতে পারে। ঠিক সেই সময় রায়ের বৌমনি বলতে থাকে যে বিক্রম, তুমি বুঝতে পারছো না, ও যদি সাংঘাতিক কিছু ঘটানোর চেষ্টা করে, কারণ ও নিজেও তো খুব ভালো করে জানে যে রায় যখন একবার ফিরে এসেছে তাহলে কোনো না কোনোভাবে রায় অবশ্যই ওর অতীতের করা সকল অপরাধের জন্য ওকে শাস্তি দেবে। এবার যদি রায় ওর বিরুদ্ধে জবানবন্দি দিয়ে দেয় এবং রায়কে আটকানোর জন্য ও যদি রায়ের কোনো ক্ষতি করার চেষ্টা করে, তখন আমরা কী করবো? ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে বৌমনি, এতক্ষণে নিশ্চয়ই তোমার সন্দেহ হয়ে গিয়েছে আমার উপরে, কিন্তু এই যাত্রায় আমি তোমার বড় ননদিনই কোনো ক্ষতি করবো না, আমি বরঞ্চ নিজের ক্ষতি করে এবার নিজের বিপদ আসা থেকে নিজে আটকাবো। ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে কোনো মূল্যে আমার কিছু একটা ক্ষতি করতে হবে যার ফলে কিনা রায় দিদিভাই আমার প্রতি দয়া দেখে আমাকে আরও একবার ক্ষমা করে দেয়, আমাকে আরও একটা সুযোগ দেয়, তারপরেই রায় দিদিভাইকে চিরতরে আমি শেষ করে দেবো, ওর বরটাকে ওর কাছ থেকে কেড়ে নিয়ে। ঠিক সেই সময় নীলাঞ্জনা নিজের হাত কেটে অনবরত যখন নীলাঞ্জনার হাত থেকে রক্ত বেরোতে থাকে, তখন নীলাঞ্জনা অজ্ঞান হয়ে পড়ে যায় এবং দরজা বাইরে থেকে যখন রায়ের বৌমনি দরজা ধাক্কাতে থাকে নীলাঞ্জনা বলে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনার পক্ষ থেকে কোনো সারা শব্দ না পাওয়া মাত্রই রায়ের বৌমনি হঠাৎ করেই যখন দরজার ভেতর থেকে আসা রক্তের ফোঁটার উপরে পড়ে, ঠিক সেই সময় রায়ের বৌমনি চিৎকার করে বাড়ি শুদ্ধ সকলকে এক করে বলতে থাকে যে মা, নীলুর ঘর থেকে রক্ত বেরোচ্ছে, আপনি বুঝতে পারছেন নীলাঞ্জনা নির্ঘাত নিজের কোনো ক্ষতি করার চেষ্টা করেছে। আমি বলেছিলাম না যে ওর মতন মেয়েকে আজ হোক না কেন বিশ্বাস কোনো মতেই করা যায় না। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।